আমার মতে সত্যিকারের রাজ্য নেই, দেশ হয়ে গেছে। ঠিক আছে, আমি আগে ভাবছিলাম যে শুধু তেলের দাম, জামা কাপড়, বাকি যা আছে মতলব আরও কিছু মানে যে হার্ডওয়ার্কের জিনিসপত্র, ওদের দাম কম বেশি আছে। কিন্তু এবার ভাবছিলাম ওষুধের দামও কম বেশি। এটা কি মানা যায় বলো? এটা আলাদা দেশ বলে না কি বলে বলো তো? ভারত তো ভারতই না, ওষুধের দাম তো একই হওয়া উচিত। ওষুধের দাম কেন কম বেশি? আমি সার্চ করলাম গুগলে, বললাম যে আমাদের ভারতের সমস্ত রাজ্যে একই ওষুধের দাম আছে কি না। এখন বলল যে সমস্ত রাজ্যে আলাদা আলাদা ওষুধের দাম, কারণ আলাদা আলাদা ট্যাক্স, কেউ কম লাগায় কেউ বেশি। কেন ওষুধের উপর কিউ ট্যাক্স কেন লাগাচ্ছ ট্যাক্স? ভাই কেন লাগাচ্ছ? এত কিছু তেলের উপর ট্যাক্স লাগাচ্ছ, হার্ডওয়ার্কের জিনিসের উপর ট্যাক্স লাগাচ্ছ, ওষুধের উপরও কেন ট্যাক্স লাগাচ্ছ তোমরা? ওষুধ তো ভারতের সমস্ত রাজ্যে একই হওয়া উচিত, কেন এরকম করছো আর? ভারত তো ভারতই না, সমস্ত রাজ্যে আলাদা আলাদা ওষুধের দাম কম বেশি হবে কেন? ওষুধের দামও কম বেশি হবে কেন? তেলের দাম বাড়া কম বেশি করো, ঠিক আছে, হার্ডওয়ার্কের জিনিসের দাম কম বেশি করো তোমরা। চলো ওষুধের দামও কম বেশি করতেছো। আগে বলছিলাম ভারত ভারত নেই, যতগুলো 28টি রাজ্য আছে 28টি দেশ হয়ে গেছে, আলাদা দেশ। ঠিক আছে, এটাই। জয় হিন্দ, জয় ভারত।